মুহাম্মদ নাম বলার সাথে বেলাল পরে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে এমন একজন নবীর পাগল খুঁজে পাওয়া দাই আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই ওই মুহূর্তে ডাক দিয়ে কই বেলাল ও আমার বেলাল কি এমন আমল করো রে যে আমল করার কারণে তোমার পায়ের আওয়াজটা আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম ওই বেলাল ডাক দেন কই নবী গো তেমন কোনো আমল নাই তবে আমি নামাজের পাশাপাশি নফল বন্দেগী করি বলেন সুবহানাল্লাহ এর কারণে বললাম 5 ওয়াক্ত নামাজ পড়ে ওলি হওয়া যায় না ওলি হইতে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল বন্দেগী লাগে এই জন্য যারা নফল বন্দেগী করবে তারা আল্লাহর বন্ধু থেকে আল্লাহর বান্দা হয়ে যাবে কোনো সন্দেহ নাই এই জন্য আমার চুনারগাড়ের বাবারা ও বাবারা রে সংক্ষেপে আমি বয়ানটা শেষ করে দিচ্ছি ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে শুনতে পাইলেন আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে ওই বেলাল পাগলের মতন হয়ে গেছে রে এবার ওই মুহূর্তে বেলাল তার মাথা কোনো কাজ করে না পাগলের মতো হয়ে গেছে যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলালের বেলালগিরি চলবে না ওই বেলাল পাগল পারা হয়ে গেছে এ আমার চুনার গাড়ির যুবক বন্ধুরে ও আমার মুরব্বি বাবারা একটু মনোযোগ দিয়া শুনে লাও এবার ওই মুহূর্তে বেলাল কই না না যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলালও থাকবো না বেলাল বিদায় নিয়ে চইলা গেলেন মদিনা শরীফ আর থাকবে না কিছুদিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে আমার নবী আয়েশা বলে বেলাল ও বেলাল রে তুমি কেমন আমি নবীর প্রেমিক হইলা তুমি কেমনে রে আমি নবীর চাইরা মদিনাটা চাইরা চইলা আসলা বেলাল স্বপ্নে দেখা মাত্র বেলাল পাগল পারা হয়ে গেছে রে ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতন মদিনায় দৌড়ায় গেছে ওই মদিনায় যাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখটার এইভাবে বাঁধা গেছে এক দৌড় মাইরা মসজিদের মধ্যে গেছে যাইয়া দেখে মসজিদে নবী নাই বেলাল আরেক দৌড় দিয়া নবীর রওজা পাকে চলে গেল নবীরে বেলাল দেখে না বেলাল পাগল পারা হয়ে গেছে হঠাৎ কইরা ওই বেলাল কি করছে জানেননি তার মুখটারে এইভাবে বাঁধা গেছে কারণ যদি মদিনাবাসী দেখে তারে আর ছাড়বে না হঠাৎ করে কিছু ছোট পোলাপান তাকায় দেখে কে জানি কোথায় থেকে একটা পাগল আসছে ওই পাগলে কিছু কিছু পাথরে সালাম করে আবার সবগুলা পাথরে সালাম করে না তার কারণ কি এবার মদিনাবাসী দৌড়ায় গেল এ পাগল তুমি কে গো কে কিছু কিছু পাথরে সালাম করো সবগুলা পাথরে সালাম করো না তার কারণ কি আর তোমার মুখটা বাঁধা কেন আমরা জানতে চাই তোমার মুখের কাপড় সরাও ওই পাগলা ডাক দেয়া কয় মদিনাবাসী রে ও মদিনাবাসী রে আমার কাপড় আমি সরাইতে পারবো না এবার যেই মাত্র বলছে না তুমি সরাইতে হবে ওই মুহূর্তে বেলালের কাপড়টা জোর কইরা সরাই ফেলছে একটা ডাক দেয়া কই এলাকার মুরব্বিরা কই রে আজানের পাখি পাইছি তাড়াতাড়ি আয় মোহাম্মদের কাছে তারে বন্দি কর আল্লাহু আকবার বলুন ওই পাগল কোনো সাধারণ পাগল না ও আব্বারা আমি অল্প সময়ের মধ্যে আমি শেষ কইরা দেয়া যায় আমি আপনাদের এলাকায় মেহমান আসছি জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা ও বন্ধুরে ওই পাগল এবার কি করছে জানেননি যে মাত্র কাপড় সরাইছে মানুষগুলা চিৎকার মাইরা দিছে কো কে কে আইছে রে বেলাল রে পাইছি তাড়াতাড়ি আয় তারে মহব্বতের কাছাই বন্দি কর সুরে সুরে কন্যা বাজান আল্লাহু আকবার আর
জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা ভাগ হয়ে গেছে। এক দল কইতাছে বেলাল তুমি মদিনায় তাইকা যাও, আরেক দল কই বেলাল তাকলে তুমি তাকার দরকার নাই, তুমি একটাবার আজান দাও। এরপরে আমার এই আরেকটা দল ডাক দিয়ে কই না তোমরা যদি বলো বেলাল থাকবে না, যাও ইমাম হুসাইনের কাছে যাও। যেই মাত্র ইমাম হুসাইন হাসাইনের কাছে গেলেন, যাওয়ার পরে তারা আসলে আয়েশা বলে বেলাল তুমি কি একটাবার আজান দাও, ওই আজানটাই দিবানি যে আজানটা দিলে আরশে আজিম পর্যন্ত কাঁপা শুরু করে। ওই মুহূর্তে যেই মাত্র এই কথা বলছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আলোচনা শেষ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন হাইরে যে জায়গায় ইমাম হাসান হুসেন বলছে আজান দেওয়ার জন্য, ওই জায়গায় যদি আমি আজান না দিই তাহলে নবীর শানে দুশমনি করা হবে, আর নবীর শানে দুশমনি করলে আমি বেলালের বেলালগিরি থাকবে না। যেই মাত্র আজান দিতে দাঁড়ায় গেছে রে, ওই মুহূর্তে আমার যুবক ভাইয়েরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার যেই মাত্র বলছে, তারপর জিজ্ঞাসা করলো বেলাল নবীর নাম নেওয়ার সাথে সাথে তুমি পইরা গেলা, তার কারণ কি? বেলাল কই আমি যখন নবীর নামটা লইছি আমি তাকাই দেখি আমার সামনে তো নবী নাই, আমি আর টিকতে পারি নাই, এলান হয়ে গেল বেলাল আর নাই। সুবহানাল্লাহ বলেন। ধর্মনিয়া বারাবারি আগুনি মান নের বাজারে, তাই কখসি আরে মমিন তাই কখসি আরে, উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল। সুবহানাল্লাহ কয় না? বলিয়াছে নবীদনে দেখ না হাদিস কুলে, বর্তমানে শয়তানের দল দেশটা গেছে বরে, আর যুক্তি তর্কা সরল মনা লোকের ইমান চুরি করে, তাই কখসি আরে মুমিন তাই কখসি আরে। বাজান নবীর তাজিম মিলাদ কিয়াম আহালে বায়াতের সম্মান করিতে গাউলিয়ার সন্তান বলছে পরোয়ারে। মারহাবা কই না রে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার নবী রহমাতুল্লিল আলামিন কই, আমি জান্নাতের মধ্যে যখন গেলাম, আমি জান্নাতের মধ্যে যাইয়া একটা পাগলের পায়ের আওয়াজ শুনলাম। আমার নবী কয় কি ব্যাপার? পাগলটা তাকে দুনিয়ার জমিনে তার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়, তার কারণ কি? জুড়ে কোন বাবা সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আমার নবী দুনিয়ার জমিনে যায় কই পাগল আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইলাম, কিন্তু তুমি তাকো দুনিয়ার জমিনে। দেখেন আমার নবী ডাক দেয়া কই পাগলটা দেখতে কালো, চেহারাটা বেশি সুন্দর না, তার দাঁতগুলা উঁচা উঁচা। এই পাগল আর অন্য কোনো পাগল নয়, এই পাগলটা হচ্ছে আজানের পাখি হযরতে বেলাল। ওই মুহূর্তে ডাক দিয়া কই বেলাল, ও বেলাল তুমি কি এমন আমল করো, তুমি কি এমন আমল করো আমি জানতে চাই রে বেলাল, যার কারণে তোমার পায়ের আওয়াজটা আমি নবী জান্নাতের মধ্যে শুনতে পাইলাম। ওই বেলাল ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তেমন কোনো আমল করি না, আমার চেহারাটা বেশি সুন্দর না, আল্লাহর নাম নেওয়ার কারণে বিয়াদবির দলেরা আমার জিহ্বাটারে ফুরায় ফলাইছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার একটা বড় আমল হচ্ছে কি জানেননি? আপনি যেই মসজিদের ইমাম, আমি হইলাম আমি মসজিদের মুয়াজ্জিন। বলেন সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার খাজা বাবার খেলা, আর জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। আল্লাহু আকবার বলো। আর জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আমার খাজা বাবার খেলা, আমার দয়াল মুর্শিদের খেলা। ওই মুহূর্তে ডাক দিয়ে কই বেলাল, ও আমার বেলাল কি
এমন আমল করো রে যে আমল করার কারণে তোমার পায়ের আওয়াজটা আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম। ওই বেলাল ডাক দেন, কই নবী গো, তেমন কোনো আমল নাই, তবে আমি নামাজের পাশাপাশি নফল বন্দেগী করি। বলেন সুবহানাল্লাহ। এর কারণে বললাম 5 ওয়াক্ত নামাজ পড়ে ওলি হওয়া যায় না, ওলি হইতে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল বন্দেগী লাগে। এই জন্য যারা নফল বন্দেগী করবে তারা আল্লাহর বন্ধু থেকে আল্লাহর বান্দা হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এই জন্য আমার চুনারগাড়ের বাবারা, ও বাবারা রে, সংক্ষেপে আমি বয়ানটা শেষ করে দিচ্ছি। ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে শুনতে পাইলেন আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। ওই বেলাল পাগলের মতন হয়ে গেছে রে। এবার ওই মুহূর্তে বেলাল তার মাথা কোনো কাজ করে না, পাগলের মতো হয়ে গেছে। যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলালের বেলালগিরি চলবে না। ওই বেলাল পাগল পারা হয়ে গেছে। এ আমার চুনার গাড়ির যুবক বন্ধুরে, ও আমার মুরব্বি বাবারা, একটু মনোযোগ দিয়া শুনে লাও। এবার ওই মুহূর্তে বেলাল কই, না না, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলালও থাকবো না। বেলাল বিদায় নিয়ে চইলা গেলেন, মদিনা শরীফ আর থাকবে না। কিছুদিন পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখে আমার নবী আয়েশা বলে, বেলাল, ও বেলাল রে, তুমি কেমন আমি নবীর প্রেমিক হইলা, তুমি কেমনে রে আমি নবীরে চাইরা মদিনাটা চাইরা চইলা আসলা। বেলাল স্বপ্নে দেখা মাত্র বেলাল পাগল পারা হয়ে গেছে রে। ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতন মদিনায় দৌড়ায় গেছে। ওই মদিনায় যাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখটা এইভাবে বাঁধা গেছে, এক দৌড় মাইরা মসজিদের মধ্যে গেছে। যাইয়া দেখে মসজিদে নবী নাই। বেলাল আরেক দৌড় দিয়া নবীর রওজা পাকে চলে গেল। নবীরে বেলাল দেখে না, বেলাল পাগল পারা হয়ে গেছে। হঠাৎ কইরা ওই বেলাল কি করছে জানেননি, তার মুখটারে এইভাবে বাঁধা গেছে, কারণ যদি মদিনাবাসী দেখে তারে আর ছাড়বে না। হঠাৎ করে কিছু সুড়ু পোলা পান্তা খায় দেখে, কে জানি কোথায় থেকে একটা পাগল আসছে। ওই পাগলে কিছু কিছু পাথরে সালাম করে, আবার সবগুলা পাথরে সালাম করে না। তার কারণ কি? এবার মদিনাবাসী দৌড়ায় গেল, এ পাগল তুমি কে গো, কে? কিছু কিছু পাথরে সালাম করো, সবগুলা পাথরে সালাম করো না, তার কারণ কি? আর তোমার মুখটা বাঁধা কেন আমরা জানতে চাই, তোমার মুখের কাপড় সরাও। ওই পাগলা ডাক দেয়া কয়, মদিনাবাসী রে, ও মদিনাবাসী রে, আমার কাপড় আমি সরাইতে পারবো না। এবার যেই মাত্র বলছে না তুমি সরাইতে হবে, ওই মুহূর্তে বেলালের কাপড়টা জোর কইরা সরাই ফেলছে। একটা ডাক দেয়া কই, এলাকার মুরব্বিরা কই রে, আজানের পাখি পাইছি, তাড়াতাড়ি আয়, মোহাম্মদের কাছে তারে বন্দি কর। আল্লাহু আকবার বলুন। ওই পাগল কোনো সাধারণ পাগল না। ও আব্বারা, আমি অল্প সময়ের মধ্যে আমি শেষ কইরা দেয়া যায়। আমি আপনাদের এলাকায় মেহমান আসছি, জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা। ও বন্ধুরে, ওই পাগল এবার কি করছে জানেননি? যেই মাত্র কাপড় সরাইছে, মানুষগুলা চিৎকার মাইরা দিছে, কে কে আইছে রে, বেলাল রে পাইছি, তাড়াতাড়ি আয়, তারে মহব্বতের কাছাই বন্দি কর। সুরে সুরে কন্যা বাজান আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই মুহূর্তে বেলাল প্রশ্ন করলো, বেলাল কিছু কিছু পাথরে সালাম করতেছো আর সবগুলা পাথরে সালাম করো না, তার কারণটা জানতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবীর পাগলেরা রে, ও নবীর পাগলেরা, আমি সবগুলা পাথরে সালাম করি না, কিছু কিছু পাথরে সালাম করি। তার কারণ কি জানো রে পাগলেরা? কারণ আমার নবী দুনিয়ার জমিনে থাকতে আমার নবীর কদমগুলা যেই পাথরের মধ্যে পড়ছে, আমি বেলাল ওই পাথরগুলা বলি নাই, আমি বেলাল ওই পাথরগুলা স্মরণ রাখছি। নবী নাই, নবী নাই, কিন্তু নবীর কদমগুলা যেই পাথরে লাইগা গেছে রে, ওই পাথরগুলার মধ্যে আমি সালাম করতেছি। কোন আল্লাহু আকবার।
ও যুবক বন্ধু, ওই মুহূর্তে এলাকাবাসী ডাক দেয়া কয়, তোমরা কোথাও যাইও না, তোমরা এই মধ্যে, ও বেলাল তোমার যাইতে দিব না, মদিনা শরীফ তোমার থাকা লাগবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, না না না, এই মদিনায় নবী নাই, আমি থাকবো না। কষ্ট হচ্ছে বাবা, একটু সময় বাবা, আমি আর কষ্ট দিব না। ওই বেলাল ডাক দিয়া কই, না আমি মদিনায় থাকবো না, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি থাকবো না। আজকের আমার এলাকার বাইগুলা মাজার ভাঙ্গার জন্য পাগল হয়ে গেছে গা। ওই কুমিল্লার জমিনে মাইকটা ডাক দিয়া কই, মাজারগুলো ভাঙ্গি পারলে বাবা হাজার মাজারে ভাঙ্গা বুড়ি গঙ্গায় বাসায় দিব, কথা ঠিক কিনা? মাইক দিয়া দিয়ে ডাক্তার সাইরা মাজারগুলো ভাঙ্গা লাইতেছে, ভিডিওগুলো মনে দেখছেন। ওলি আল্লাহর মাজার, আসো সোনারঘাট নাসিরউদ্দিন সিবাসালার মাজারে, দেখি তোমাদের ট্যাঙ্গের জায়গা তাকিনি, কথা কন। জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই আছেন তো ইনশাআল্লাহ? চলছে ধর্ম নিয়া বাড়ি গো, ধর্ম নিয়া বাড়ি আগুনি মান নের বাজারে, তাই কখসি আরে মমিন, তাই কখসি আরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। সুবহানাল্লাহ কয় না? বলিয়াছে নবিদনে দেখ না হাদিস কুলে, বর্তমানে শয়তানের দল দেশটা গেছে বরে। আরে যুক্তি তর্কা সরল মনা লোকের ইমান চুরি করে, তাই কখসি আরে মুমিন, তাই কখসি আরে বাজান। নবীর তাজিম মিলাদ কিয়াম আহালে বায়াতের সম্মান করিতে গাউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। মারহাবা কই না রে? নবীর তাজিম মিলাদ কিয়াম আহালে বায়াতের সম্মান করিতে গাউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে। এসব কথা শুনলে তাদের মাথায় ঠাড়া পড়ে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সাজদা করিবারে, তাই কখসি আরে মুমিন, তাই কখসি আরে। আরে ওলির ব্যাপারে কিতা কইতাম, এরা তো নিজের আমার নবীর আমার মতন ভাই বানাইলা, নবীর আমার মতন ভাই বানাইলা। নবী কি আমরার মতন? ইমান থাকবে, এই জন্য আমার নবী বলছে আলালা ইমান লিল্লাহ মুহাব্বত আলা, যার ভিতরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, আর যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। এই জন্য আমার যুবক ভাইরা একজনে বলছিল কি জানিনি, আমি সংক্ষেপে বুঝাই দিয়ে যাইতেছি, বিয়া কইরা বউ গরে আইনা কইলে মায়ের মতো। বাজান বউ তো তোর হারাম হইব, আর সুতার বাড়ি খাইবি কত। এবার দেখেন, বউয়ের রঙে আর মায়ের রঙে কোনো বেশ কম নাই, বউয়ের রঙে আর মায়ের রঙে কোনো বেশ কম নাই। তারপরেও কি মায়ের মতো বউরে বলা যায় ওরে? পারবি নি বাবা? বউরে মা রাখান যাব, থাকবো না ভাগবো, সাথে সাথে তালাক হয়ে যাবে। এই কারণে বললাম নবীরে দেখতে আমরার মতন, কিন্তু নবী আমরার মতন সাধারণ না। নবীরে আমার মতন বললে তোর ইমান তালাক হয়ে যাবে। সাধারণ আমরা যে খাজা বাবার কাছে মুড়ি দিয়েছেন, খাজা বাবা কি আপনার মতন? আপনার মতন হইলে আজকে রোজাতে শুয়ে রইছে? হ্যাঁ, সাধারণ কোন অলি? ওই আমি একটা ছোট্ট ঘটনা হয়ে যায়। আমি গেছিলাম 10 বছর, আমি উনার শেষ করে দিচ্ছি। আমি গেছি, আমার বয়সটা তখন 10 বছর। যাওয়ার পরে আমি ওখান থেকে আড়াই গেছি। এখন একটা গেট ফাইলে আমি আমার আত্মীয় স্বজনরে পাই, ফজর আজান দাঁড়াইছে, এরা যাইব বাড়ি। এখন তো আমি কান্দন, কি করুম রে। হঠাৎ করে দেখি বাবার রোজাটার সামনে, খুদার কসম নবীর সুন্নতটা মাথায় নিয়ে বলতেছি, আমি যখন বাবার রোজার সামনে বৈশা দুইটা হাত বাড়াই যখন চোখের পানি ফালায় কাঁদছি, খুদার কসম আমি গেটটা ফার হয়ে দেখি তারা বয়ে রয়েছে। খেলা দেখাইতে পারিনি। যাই হোক আমার যুবক ভাইয়েরা, হুজুরকে বসে আলোচনা করা ঠিক নয়। তারপরে বইলা দেয়া যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3টা ভাগ হয়ে গেছে। এক দল কইতাছে বেলাল তুমি মদিনায় তাইখা যাও, আরেক দল কই বেলাল তাকলে তুমি তাকার দরকার নাই, তুমি একটাবার আজান দাও। এরপরে আমার এই আরেকটা দল ডাক দিয়ে কই না তোমরা যতই বলো বেলাল থাকবে না, যাও ইমাম হুসাইনের কাছে যাও। যেই মাত্র ইমাম হুসাইন হাসাইনের কাছে গেলেন, যাওয়ার পরে তারা আসলে আয়েশা বলে বেলাল তুমি কি একটাবার আজান দাও, ওই আজানটাই দিবানি যে আজানটা দিলে আরশে আজিম পর্যন্ত কাঁপা শুরু করে। ওই মুহূর্তে যেই মাত্র এই কথা বলছে
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আলোচনা শেষ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাইরে যে জায়গায় ইমাম হাসান হুসেন বলছে আজান দেওয়ার জন্য, ওই জায়গায় যদি আমি আজান না দিই তাহলে নবীর শানে দুশমনি করা হবে, আর নবীর শানে দুশমনি করলে আমি বেলালের বেলালগিরি থাকবে না। যেই মাত্র আজান দিতে দাঁড়ায় গেছে রে, ওই মুহূর্তে আমার যুবক ভাইয়েরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার যেই মাত্র বলছে, একজন শায়ের লেখে মুহাম্মদ নাম বলার সাথে বেলাল পরে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, এমন একজন নবীর পাগল খুঁজে পাওয়া দায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। তারপর জিজ্ঞাসা করলো, বেলাল নবীর নাম নেওয়ার সাথে সাথে তুমি পইরা গেলা, তার কারণ কি? বেলাল কই, আমি যখন নবীর নামটা লইছি আমি তাকাই দেখি আমার সামনে তো নবী নাই, আমি আর টিকতে পারি নাই, এলান হয়ে গেল, বেলাল আর নাই। সুবহানাল্লাহ বলেন। এমন পাগল খুঁজে পাওয়া বড় দায়। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা সকলকে কবুল করে, সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সম্মুখে যিনি মূল্যবান তাকরির পেশ করিবেন, হযরত মাওলানা মুফতি মাশকুর